सागर दत्त मेडिकल कॉलेज एंड हॉस्पिटल के कर्मचारियों ने किया हड़ताल। आपको बता दें कि 28 मार्च के रोज सुबह से ही सागर दत्त अस्पताल के कर्मचारी हड़ताल पर चले गए। उनका कहना था कि बीते 2 महीनों से उनके वेतन नहीं मिल पा रहे हैं, साथ ही साथ पीएफ में भी उलटफेर किया जा रहा है और वेतन न मिलने की ये शिकायत पहली बार नहीं है। इस पूरे विषय को लेकर सागर दत्त अस्पताल के कर्मचारी पूरे गुस्से में थे और उन्होंने एमएसवीपी का भी घेराव किया। हालांकि एमएसवीपी के कर्मचारियों को आश्वासन देने के बाद हड़ताल को वक्ती तौर पर उठा लिया गया। सागर दत्त अस्पताल के कर्मचारियों के हड़ताल से मरीजों में भी थोड़ी नाराजगी देखने को मिली। इस खबर को सुनकर कमेटी के भूतपूर्व विधायक मानस मुखर्जी ने भी सागर दत्त मेडिकल कॉलेज का दौरा किया। আমরা 2 মাস ধরে কোনো মাইনা পাচ্ছি না, তারপরে পিএফের টাকা কোনো তো আমাদের কোনো মানে গল্পই নেই পিএফের টাকার কোনো। কতদিন অবধি চলবে? কতদিন যতদিন আমাদের কোনো ফেসলা না হচ্ছে ততদিন চলবে। কতদিন চলবে এটা? হ্যাঁ, পেশেন্টরা তো এখানে হ্যারাস হচ্ছে। সেটা আমরা কি আমাদেরটা কে দেখছে বলে, আমাদের সংসার কিভাবে চলছে সেটা তো দেখবেন। আমাদের সংসার কিভাবে চলছে বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা তো এই করেই তো আমরা না। हम GSIS कंपनी में काम करते हैं, ठीक है। हम लोग का 2 महीना से सैलरी नहीं मिला है, ना पीएफ मिल रहा ना बोनस का पैसा मिल रहा। हम लोग का रमजान मास चल रहा है, हाँ 2 मास का सैलरी रोक के रखा है। फरवरी का पैसा, मार्च का पैसा नहीं रख दिया है, बोल रहा है कल देंगे आज देंगे करके आज 28 तारीख कर दिया है। ऊपर में जो लोग ठेका चला रहे हैं, जो लोग इसका जिम्मेदार है, क्या उनसे आपने बात की है? हम लोग कल ऑफिस में गए थे, असिस्टेंट सुपर बोला है कि हम लोग का कंपनी को GSIS को बाप्पादा को पैसा दे दिया है, लेकिन बाप्पादा हम लोग को पैसा नहीं दे रहा है। हम कर्मचारी लोग रोजा रख के आके हम लोग ड्यूटी करते हैं, हम लोग का भी तो बच्चा है ना, हम लोग का भी तो परिवार है ना, हम लोग का इंसान नहीं है। अभी तो होली गई है, होली में भी पैसा नहीं मिला, हम लोग का त्योहार है, हम लोग का पैसा नहीं मिला, नहीं दिया। आजकल कर रहा है, जब हम लोग बोले तब आजकल हो रहा है। होली में भी पैसा नहीं पाया हम लोग, 2 महीना हो गया हम लोग भी नहीं मिला। ना बोले तो होली में पैसा नहीं मिला। মাইনা পাচ্ছি না আমরা, লাইনে দাঁড়িয়ে আছি। বলুন তাহলে আমাদের তো কিছু করতে হবে, হয় বলে দিক নাহলে লিখে দিক সাইনবোর্ডে যে এটা ধর্মঘট বা হরতাল। তা আমরা কেন ভুগবো বলুন? ওরা পায়নি, ওরা সেটা বুঝে নেবে, আমরা কেন ভুগবো বলুন? বলে দিতে পারতো। সমস্যা আছে তাদের, যেটা আজকের ওনাদের আন্দোলনের থেকে জানতে বুঝতে পারলাম যে সেটা হচ্ছে যে এজেন্সির হয়ে ওনারা কাজ করেন, সেই এজেন্সি ওনাদের টাইমলি যে ওনাদের মান্থলি স্যালারি সেটা দিচ্ছেন না, বা ওনাদের যে প্রাপ্য পিএফ এর টাকা ওনাদের অ্যাকাউন্টে নাকি টাইমলি ঢুকছে না, বা তার সাথে ওনাদের যে ইপিএফ ইএসআই যে বেনিফিটস গুলো ওনারা পাবেন, ওনারা যেগুলো ওনাদের পাওয়ার কথা সেগুলো ওনারা ঠিকঠাক ওনাদের কোম্পানি ঠিকঠাক দিচ্ছেন না। তো সেই মর্মে ওনাদের এখন রমজান মাস চলছে, ফলে সবাইরই খুব অসুবিধায় আছে টাইমলি পয়সা না পাওয়ার জন্য। সেই জন্য ওনাদের একটা প্রতিবাদ ছিল, কিন্তু আমরা আলোচনা করেছি দীর্ঘক্ষণ, ওনাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি। যেটা খুব স্পষ্ট সেই আলোচনায় আমরা একটা জায়গায় পৌঁছেছি যে সেটা হচ্ছে যে ওনারা তো ডিরেক্ট গভর্নমেন্টের স্টাফ নন, ওনারা কাজ করেন হচ্ছে এজেন্সির হয়ে। এজেন্সির যে সিস্টেমটা সেটা হচ্ছে ওনাদের মাইনে মানে ওনাদের যে এটা হয় প্রাপ্যটা হয় সেটা আমরা হচ্ছে আগের মাসের পেমেন্ট করেছে তার প্রমাণ দিতে হয়, তার সঙ্গে নতুন বিল সাবমিট করলে আমরা এজেন্সিকে পে করি, এজেন্সি তারপর তার ওয়ার্কারদেরকে পে করে। এটাই সিস্টেম। এই হাসপাতালে নয়, সরকারি সমস্ত হাসপাতালে কন্ট্রাকচুয়াল লেবারদের এইভাবেই পেমেন্ট হয়। তো ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ওনারা জানুয়ারি মাসের পেমেন্ট করেছেন, তার যে নথি আমাদেরকে দিয়ে বিল সাবমিট করেছিলেন আমরা টাইমলি সেটা দিয়েছিলাম, কিন্তু ওয়ার্কারদের বক্তব্য তারা সেটা এখনো ওনাদের সেই মাইনেটা কোম্পানি দেয়নি। এবারে যেহেতু ওনাদের মাইনেটা কোম্পানি দেয়, ওনাদের অ্যাকাউন্ট তো আর আমরা দেখতে পাই না, ফলে কোম্পানি দিয়েছে কি দেয়নি সেটা ওনাদের অভিযোগের ভিত্তিতে আমাদের কোম্পানির সঙ্গে কথা বলবো আমরা, সেটা আমরা বলেছি। ওনাদেরকে লিখিত অভিযোগ জানাতে আমরা বলেছি যে ওনাদের যে বেনিফিটস ওনাদের পাওয়ার কথা পাচ্ছেন না সেগুলো জানালে পরে আমরা কোম্পানিকে জানাবো এবং একই সঙ্গে
স্বাস্থ্য ভবনে হায়ার অথরিটিকে আমরা জানাবো। সেই সঙ্গে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আমার স্টাফেদেরকে যারা কাজ করেন তাদেরকে আমরা এটা বলেছি যে কোনোভাবেই পরিষেবা যাতে ওনারা না বন্ধ করেন, ওনারা ওনাদের আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু হাসপাতালে মুমূর্ষু রোগী আসেন, ইনডোরের মুমূর্ষু রোগী ভর্তি আছে, ইমার্জেন্সিতে পেশেন্ট আসেন, তাদের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে যাতে ওনারা নজর রাখেন সে ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি এবং ওনারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা দেখবেন এবং এখন অলরেডি তারা যে যার নিজের কাজের জায়গায় চলে গেছেন। সকাল থেকে অবরোধ চলছে, আপনিও এসেছেন, কি দেখলেন? আমি তো এসেছিলাম মূলত যারা কাজ করছে তারা যাতে টাকাটা পায়, তাদের মাইনেটা পায়, বোনাসটা পায়, আর তার সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেই টাকার স্লিপটা যাতে আসে। এবং সেই অনুযায়ী আমি ঠিকই করেছিলাম যে আমি নিজে এবং 4 জন প্রতিনিধিদের নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলবো। আমি এমএসভিপির সঙ্গে কথা বললাম এবং এমএসভিপির সঙ্গে কথা বলে বুঝলাম যে কন্ট্রাক্টর তাকে এখানে কোথাও দিন খুঁজে পাওয়া যায় না, যে অরিজিনাল কন্ট্রাক্টর। এখানে আরেকজনকে বসে থাকে সে কন্ট্রাক্টর। এটা তো কখনো হতে পারে না যে শ্রমিকরা কাজ করবে 2 মাসের মাইনে পাবে না, প্রভিডেন্ট ফান্ড তাদের 103 টাকা করে কাটবে, সেই 103 টাকা কাটার পরে তারপরে তাদের স্লিপ তারা পাবে না, এ কখনোই হতে পারে না। দাদা, সকালে আমরা এসেছিলাম, যারা কর্মচারী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন এটা প্রথমবার না, বারে বারে এরকম হচ্ছে, ওদের বেতন পাওয়া যাচ্ছে না, হোলি গেছে, তারপরে ঈদের সময় এই তো বারে বারে হচ্ছে যে আসতে পারতেন দাদা না, আর এর আগে তো আসার মতন অবস্থা ছিল না, এরা তো তখনও আমাদের কিছু কথা শুনতো না, এই কর্মচারীরাও শুনতো না, কারণ এই কর্মচারীদের একটা বড় অংশ আছে যাদের মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ দেওয়া হয়েছে। মিছিলে যাবে, তাহলে মিছিলে না গেলে তারা চাকরি থাকবে না। কোথায় এমএসভিপি কি বললেন লাস্টে? এমএসভিপি ইতিমধ্যেই বললেন যে কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, মূল যে কন্ট্রাক্টর তাকে ডেকে পাঠিয়েছেন, কথা বলবেন, এবং এরাও একটা চার্টার অফ ডিমান্ড দিয়েছে। কিন্তু এই বারবার যে ঘটনাটা ঘটছে, এই বারবার ঘটনা ঘটার পরে রোগী কল্যাণ সমিতি কি করছে? এই রোগী কল্যাণ